বর্তমানে মাঠ ধরে আমি 1 নম্বরে আছি, প্রচার প্রচারণে আমি 1 নম্বরে আছি, জনমতের দিক দিয়ে 1 নম্বরে আছি এবং পরিচিতি দিয়ে আমি 1 নম্বরে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি। জি জি, খুব ভালো। কেমন আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে, আপনাদের সকলের দোয়া। আপনাকে তো সবাই চিনে। জি আলহামদুলিল্লাহ। টাঙ্গাইল সদরে আগামী নির্বাচনে আপনার অবস্থান কেমন একটু যদি বলতেন। আল্লাহর রহমত। আমি তো আমার নাম সৈয়দ খালেদ মোস্তফা, আমি জি, জি। টাঙ্গাইল 5 সদর আসনে এমপি পদপ্রার্থী। আমি গত 24-25 বছর যাবৎ নির্বাচনী এলাকার প্রত্যেকটা বাড়ি, অফিস, আদালত, কোর্ট কাছারি, ক্ষেত খামার, মাঠে ঘাটে গিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমার প্রচার প্রচারণায় কোনো বিরতি নাই, কোনো বিশ্রাম নাই। প্রতিনিয়ত প্রতিদিনই এই 24-25 বছর যাবৎ প্রচার প্রচারণা চলছেই। বর্তমানে মাঠ ধরে আমি 1 নম্বরে আছি, প্রচার প্রচারণে আমি 1 নম্বরে আছি, জনমতের দিক দিয়ে 1 নম্বরে আছি এবং পরিচিতি দিয়ে আমি 1 নম্বরে আছি। আমি শতভাগ আশাবাদী আমার সম্মানিত নারী ভোটার, পুরুষ ভোটার সকলেই আমাকে এবার ভোট দিয়ে টাঙ্গাইলের সদরের এমপি নির্বাচিত করবেন। এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। জনগণের প্রতি আমার আস্থা আছে, বিশ্বাস আছে। এই 25 বছরের চেষ্টা আমার বৃথা যাবে না, সফল হবে, সার্থক হবে। জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে এবার এমপি নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে আমার নির্বাচনী এলাকার টাঙ্গাইল সদর আসনের ডেভেলপমেন্টাল যে সমস্ত কাজ আছে, রাস্তা, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, গির্জা, সকল প্রকার উন্নয়নমূলক কাজ আমি অগ্রণী ভূমিকা পালন করব। আমি নির্বাচিত হলে জনগণ হক আদায় করবো, জনগণ হক নষ্ট করবো না। আমি সত্যের পথে থাকবো, ন্যায়ের পথে থাকবো, ইনসাফের পথে থাকবো। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করে খেদমত করব। আমি শস্য পরিমাণ সম্পদ আত্মসাৎ করবো না। আমি নিজের লাট বাহাদুর সাজবো না। আমি এমপি নির্বাচিত হলে, যে আমি নির্বাচিত হলে আমাকে এমপি সাহেব বলতে হবে না, স্যার বলতে হবে না। জনগণ আমাকে খালেদ ভাই বললে চলবে। আমার জনগণ আমাকে নিজের আপন মনে করে কথা বলবে, প্রাণ খুলে মন খুলে কথা বলবে। আমার নিয়ে টাঙ্গাইল সদরের টাঙ্গাইল শহরের যে যানজটের নিরসনের জন্য আমি ফ্লাইওভার তৈরি করব। আমার নির্বাচন এলাকার যমুনা নদীতে গাইড বাদ বেরিবাদ দেওয়ার চেষ্টা করব। যারা বেকার আছে বেকারদের কর্মসংস্থানের জন্য আমি ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করব, শিল্পাঞ্চল তৈরি করব। প্রত্যেকটা ইউনিয়নে একটা করে সরকারি হাসপাতাল স্থাপন করব, যাতে গ্রামের মানুষ খুব অত্যন্ত সহজভাবে চিকিৎসার সুবিধা পায়। এই জন্য আমি সরকারি হাসপাতালে স্থাপন করবো। ওখানে পেডিয়াট্রিশিয়ান থাকবে, গাইনোকোলজিস্ট থাকবে এবং অত্যাবশ্যক চিকিৎসকরা থাকবে। আর আমার নির্বাচন এলাকায় যারা ড্রাগ এডিকশন, মাদকাসক্ত, আমি আমি সমাজকে কলুষিত হতে দেবো না। আমি এই মাদকাসক্ত নির্মূল করব, সন্ত্রাস দূর করব। আমি ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পথে থাকবো। আমি নির্বাচিত হলে আমার সকল জনগণের মুখে আমি হাসি ফুটাবো। আমি জনগণের যে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই মৌলিক অধিকারকে জনগণের মাঝে কিভাবে পৌঁছিয়ে দেওয়া যায়, আমি এই জন্য ভাবি। আমার কোনো লোভ লালসা নাই। আমি ছোটবেলা থেকেই দেশ এবং জনগণের ভাবি, জনগণের কিভাবে মৌলিক অধিকার পৌঁছিয়ে দেওয়া যায়, আমি এই নিয়ে ভাবি। আমি সত্যের পথে থাকবো। জনগণ আমাকে নিরাশ করবে না, জনগণ আমাকে হতাশ করবে না। সবাই এবার আমাকে আমার হাসি মুখ দেখতে চায়। জনগণ আমাকে বেজার মুখ দেখতে চায় না, জনগণ এবার আমার হাসি মুখ দেখতে চায়। স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়ে টাঙ্গাইল সদরের এমপি নির্বাচিত করবে। আমি নির্বাচিত হলে সকলের সকলের সুখ দুঃখে আমি থাকবো। আমার 24 ঘন্টা ডিউটি থাকবো। চুরি দুর্নীতির বিরুদ্ধে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে থাকবো, সত্যের পথে থাকবো, ন্যায়ের পথে থাকবো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। ঠিক আছে। সুন্দর কথা বলছো, সুন্দর আছে।